আল্লাহ বুঝ বাচ্চা এতিমকে বাবা এই পরিবারটা কি হবে? একটা বুথের জন্য, একটা সিটের জন্য মানুষ এতটা পাষাণ, বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আল্লাহ আমরা তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমরা তোমার মায়ের কাঙ্গাল, ও মাহমুদ আমরা তোমার মাগফিরাতের কাঙ্গাল। এখন একটু পেছান না, ছবি নেই কবরে। আল্লাহ আমার বাইরে জল করবেন, আল্লাহ বুঝ বাচ্চা এতিমকে বাবা আল্লাহ দেশ পাবে এতিমের উসিলা তুমি আমাদের দোয়াকে কবুল করো রব্বুল আলামিন। তুমি আমাদের ভাইকে মাফ করে দাও আল্লাহ, তার রুহের উপর তুমি রহম করো আল্লাহ, রহমান রহিম তাকে তুমি সাহায্য করো আল্লাহ। মোর চোখের এই জীবন মাহমুদ তুমি তার সাহায্য করেছো, সে বেঁচে যাবে রব্বুল আলামিন। সাহায্য করবে না, তার জন্য বড় বিপজ্জনক আল্লাহ। আল্লাহ তার কবরকে তোমার জান্নাতের নূর দিয়ে তুমি আল্লাহ, তার কবরের সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দাও আল্লাহ, তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। এদেরকে হেদায়েত দাও আল্লাহ, এদের হাতে আর কোনো মানুষ যেন লাঞ্ছিত না হয়, খুন না হয় আল্লাহ। রব্বুল আলামিন রহমান রহিম তার পরিবারের প্রতি রহম করো আল্লাহ। তার মা বাপ, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, ভাই বোন সহ আপনজন প্রিয়জন আল্লাহ, আল্লাহ সবাইকে তোমার নামে সবর করার তৌফিক দাও আল্লাহ। তাদের অন্তরের মধ্যে তুমি প্রশান্তি দান করো আল্লাহ। এই পরিবারের জন্য তোমাকেই আমরা অভিভাবক নিয়োগ করলাম আল্লাহ, তুমি নিজেই এর পরিবারের অভিভাবক বলে আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের অনেকের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আমাদের পরিবার সন্তান। এই পরিবারটা কি হবে? একটা বুথের জন্য, একটা সিটের জন্য মানুষ এতটা পাষাণ, বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? আমার উচিত ছিল সেই দিনই আপনাদের সামনে এসে হাজির হওয়ার, কিন্তু আপনারা জানেন যে বর্তমান সময়টা বহুবিধ কাজের চাপে আমাদের মন চাইলেও সেদিন আমরা আসতে পারি। আমি জন্য দুঃখ প্রকাশ করছি। গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইনশাল্লাহ আসবো। আমরা জানিয়েছি, আপনারা এখানে সবাই দয়া করে এসেছেন, আমি দোয়া চাই। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড করবে না। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকেও খুন করে ফেলে, অনেক খুন করেছে। তারাও মানুষ, যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা কিনি না। রাজনীতির নাম হবে মানুষের উপকার, কল্যাণ, মানুষকে শান্তি দেওয়া, সম্মান এনে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা। এই যে আজকে এই কাজটা করা হলো, এ দিয়ে তারা কি বার্তা দিল এখানকার মানুষকে? রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না, কিন্তু আপনারা সবাই আর বাড়বে না তো ভাই, কেমনে বাড়বে? একটু শুনেন, কষ্ট করে। উনি আর ফিরে আসবেন না, কিন্তু আপনারা তো সবাই আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে তার কবর। আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম, আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হলো না। স্পষ্ট দুবালকে আমার সহকর্মীটা কোন হলো, কে করলো, সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্র করা হয়েছে, ইউএনএ উড্র করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনও এবং ওসি পাঠানো হোক, যে কোনো দলবাজি করবে না। আমরা কারো কোনো আনুকূল্য চাই না।
আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মুসলিম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাতে একটু বেশি ছিল, সাক্ষী আপনারা। তো সারা জাতি তো আমরা মুসলিম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে, নিজের মানুষ খুন করে, আবার আমাদের লোক খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছে যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে।